ভাপা পিঠা বানাইবার লাগে পোলাওর চাউল আর মেরা পিঠার চাউল মিক্স করিয়া কত সময় ভিজাইয়া রাখছি। তার বাদে পালা করিয়া দইয়া জল শুকাইয়া জোরজোড়া হইছে যখন তখন ইটেন গ্রাইন্ড করি লাইমু। গ্রাইন্ড করিয়া গুঁড়া করি লাইমু আর চাইলানি দিয়ে চাইলেই লাইমু। চাইলাইয়া যেটাই দানা দানা থাকবো এটাই আবার গ্রাইন্ড করমু। তা করিয়া আর কি চাউলের গুঁড়া রেডি করি লাইমু। আর এখন তো ঠান্ডার দিন পড়ছে, সব জাতর পিঠার সিজন, মানে যে কোনো জাতর পিঠা খাইতেও ভাল লাগে, ঠান্ডার দিন তো বেশি তা হয়। আর এখন তো চাউলের গুঁড়া রেডি করে লাইছি। তার বাদে পরিমাণ মতো লবণ দিলাইলাম, দিয়া গরম পানি দিমু, কম কম করিয়া দিমু যেহেতু চাউলের গুঁড়া এটাইন ভিজা আছে আর পানি কম লাগবো, শুকনা হইলে তোরা বেশি লাগে। আর এটা পিঠাত পানির পরিমাণ খুব বালা করিয়া বুঝিয়া দিতে লাগে, কম দিলে শক্ত হয়ে যাইব ফাটি যাইব আর বেশি দিলে নরম হয়ে যাইব। তো কম কম করিয়া কতবারে পানি মিক্স করলাম, একবারে দিলে বেশি হয়ে যাইব এর লাগিয়া। যখন দেখমু হাত দিয়া মুঠ করলে জোড়া লাগি যার তখন আর পানি দিতে লাগতো না। তার বাদে এইটাইন চাউলের গুঁড়া এইটাইন রেস্টও রাখলাম 1-1.5 ঘন্টা, রাখিয়া বড় দানার চাইলানি দিয়ে আবার চাইলাইলাম, নাইলে সফট হইতো না। পানি দিয়া মাখানির বাদে রেস্টও রাখার বাদে আবার বড় দানার চাইলানি দিয়ে চাইলাইলে খুব বেশি সফট হয়। আর না চাইলাইলে এটার যে দানা দানা যেটা থাকে এটাইন দিয়ে শক্ত হয়ে যায়, জোড়া লাগে না। আর এখানেও আমি নারিকেল গ্রেট করিয়া রাখছি, গুড় কাটিয়া রাখছি। আর তার বাদে লই লইলাম সেম সাইজের বাটি দুইটা ছোটো ছোটো, আর যে কোনো সাইজের শেপ দেওয়া যায়, বেশিরভাগ দেখি তো সাইজ দিয়া বানাইনার লাগে আমিও বানাইলাম। তো বাটির মাঝে ফার্স্টে লই লইলাম চাউলের গুঁড়া আর মিডিলও দিলাইমু গ্রেট করিয়া রাখা নারিকেল আর গুড়, উপরে আবার চাউলের গুঁড়া দিমু, দিয়া হাত দিয়া নরমভাবে যাত্রা দিমু, বেশি শক্ত করিয়া দিলে এটাইন ভাঙ্গি যাইব। আর দিয়া এর উপরে আবার সুতির কাপড় একটা বিছাইয়া বাটিতে রাখি দিমু বাটির উপরে। আর এবার দিয়ে আমি রাইস কুকারও পানি গরম বয়াই দিছি, কারণ ভাপা পিঠা এটাইন রাইস কুকারও স্টিম দিমু, যখন পানি গরম হইয়া ভাপ আইব তখন দিমু। আর বেশিরভাগ ক্ষেত্রে কটন কাপড় এটা সাদা কালারের দিলে কালার বার হয় না, আমি ব্লু কালারের দিলেইছি, এর লাগে ফার্স্টে একটা কালার বার হয়ে গেছিলো, পরে আর বার হইছে না। আর এখন পানি গরম হয়ে গেছে, হইয়া ভাপ আই গেছে, একটা একটা করিয়া ভাপও দিলাইমু। দিয়া বাটিটা উঠাই দিমু, উঠাইয়া কাপড় দিয়া পিঠা ডাকিয়া ভাপ দিলাইমু। যেহেতু আমি রাইস কুকারও বানাই আর এর লাগে একলগে কয়েকটা ভাপ দেওয়া যাইব। আর বেশি সময় লাগছে না, 5-7 মিনিট লাগছে। আর এটা ভাপা পিঠা গরম গরম খাইতে ভালো লাগে, ঠান্ডা হইলে তো বিলকুল খাওয়া যায় না। আর ঠান্ডা হয়ে গেলে আবার ভাপ দিয়া গরম করিয়া খাওয়া যায়। তো রেডি হয়ে গেল ভাপা পিঠা। আর পিঠার সাইজের শেপ ইগনোর করবা, আমি তাড়াহুড়া করিয়া বানাইছি, টেস্ট কিন্তু খুব বেশি ভালো হয়েছিল। গুড় ইটেন মেল্ট হইয়া পুরা নারিকেলে গুড়ে আর পিঠার টেস্ট মানে খুব বেশি ভালো হয়েছিল। তো আমি একটা ভাঙ্গিয়ে দেখাই, আর গুড় টেন পুরা মেল্ট হয়ে গেছে।